গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? চলে আসলাম আরও একটি নতুন সকালে আমার আরও একটি ব্লগের সাথে। আর আশা রাখি যে যেখান থেকে ব্লগটি এখন দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরা অবশ্যই ভালো আছি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে সকাল সকাল মানে সেই ভোরে উঠেছি আর দেখাচ্ছিলাম এত কুয়াশা এদিকে, মানে আমাদের এই গ্রামে চারদিকে মানে কুয়াশা এখনও যেন ঢেকেই আছে। তো সবাই কিন্তু উঠে পড়েছে আর সবার শেষে আমি এখানেই মানে সবার লাস্টেই উঠি, আর বাড়িতে থাকলে প্রায় সবার আগেই ওঠা হয়। আর আমার ছেলে তো এখানে আমার থেকেও ফার্স্টে ওঠে, মানে বুঝতেই পারছো তোমরা, মামার বাড়ি বলে কথা। আর যেহেতু দিদা দাদু আর দিদিভাই সবাই যেহেতু উঠে পড়ে, তো ও আর ঘুমিয়ে থাকে না। মানে বাড়িতে কিন্তু আমার গলা ধরেই যাচ্ছে, এত ঠান্ডা, তো একটু কথা জড়িয়েও যাচ্ছে। চলো। আর মানে বাড়িতে ও কিন্তু অনেকটা লেট করে ওঠে, এখানে দেখছি ও আমার থেকে আগেই উঠে যাচ্ছে। আর উঠে ওই যে একটু মানে পাড়ায় ঘুরবে, তারপরে একটু খেললো টেললো, যাই হোক ওই সব করার জন্য আগেই উঠে পড়ে। তো ওইসব তো দুষ্টুমি বুদ্ধি ওদের আছে জানো, বেশি বেশি। আর আমি উঠে কিন্তু সবার আগে ওই যে মানে আমাদের কল থেকে জল নিয়ে এসে এই বোতলটাতে ভরে, কারণ গরম জলে মুখ ধোয়ার জন্য। আর বাড়িতে যে জলগুলো থাকে তো সেগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায়। আর এই জন্য আমাদের গ্রামের সবাই সকাল সকাল উঠে মানে ওই ব্রাশটা নিয়ে কলের ধারেই চলে যায়। তো ওখানেই সবাই এরকম মানে গরম জলে মুখ ধোয়ার জন্য, শীতে বুঝতেই পারছো মানে মুখে আর জল লাগানোই যাচ্ছে না। তো মুখটা ধুয়ে চলে এসেছি এখানে একটু চা বানাতে। আর বাবা প্রত্যেকটা দিন এখন মানে আগে চা খেত না, বলে কিন্তু আমরাও বাড়িতে এতটা চাটা পছন্দ করতাম না কখনো, মানে খেতাম না। এখন কিন্তু মানে বাবা চা খেতে একটু পছন্দ করে, তার জন্য এই যে একটু চা বানালাম। আর ওদিকে মুড়ি ওই সব দিয়েই কিন্তু আমরা একটু মানে সকালের ওই টিফিন বলতে পারো ওটাই করব। একটু ছোলা আর মুড়ি নিয়ে নিচ্ছি। আর ওই চানাচুর থাকে, ওইগুলো তো আমরা মানে খাই না, মাঝে সাঝে হয়তো মা দিয়ে দিলে মানে খেয়ে নিই। চা খেয়ে দিয়ে বাবা এখন যাচ্ছে মাছ আনতে বাজারে। আর আমাদের এখানে ওই যে মাছের আড়ত বসে, তো সেই মানে একেবারেই ভোর থেকে, আর যত তাড়াতাড়ি যেতে পারবে ততটাই কিন্তু কম দামে আর একটু ভালো টাটকা মানে একেবারে সদ্য মাছটা তোমরা পেতে পারবে। আর এখানে আমাদের সামনেই নদী, তো নদীর মাছ, তারপরে পুকুরের মাছ অনেক কিছুই পাওয়া যায়। তো এই যে কথা বলতে বলতে অনেকটা সময় পরে কিন্তু বাবা মাছ নিয়ে চলে এসেছিলো, সেটাই দেখাচ্ছিলাম। আর এদিকে আমাদের বৌমণি ভাত বসিয়েছে, তো উনুনে গ্যাসেও রান্না হয়, তবে আমি যেহেতু এখানে এসেছি ওদেরকে বেশি বেশি করে উনুনের মানে রান্না করাচ্ছি, কারণ উনুনের রান্না সত্যি আমার তো খুব ভালো লাগে। আর তাছাড়া কি বলতো, এখানে ভীষণ চারদিকে জ্বালানি পড়ে থাকে, কিন্তু উনুনে কেউ রান্না করতে চায় না। তো ওই যে একটু আমি জোগাড় টোগাড় করে রাখি যাতে উনুনে মানে করতে পারে তাড়াতাড়ি করে। আর বাবা সকালে খেয়ে দিয়ে অফিস যায়। আর আমি দেখো এদিকে প্রায় ওই 9:30 মতন হয়ে গেছিলো, মাকে বললাম যে একটু আমার ওই চুলে হ্যানাটা লাগিয়ে দিতে। তাই দেখো মা এই যে মানে হ্যানাটা চুলে দিয়ে দিচ্ছে। আর আমার চুল অন্য কোনো সমস্যা নয়, শুধু ওই মানে চুলটা না, এটা তো অবশ্যই বড় সমস্যা, মানে চুলটা পেকে যাচ্ছে, আর এই জন্যই কিন্তু আমি হেনাটা নিচ্ছি। আর অন্য কিছু মানে কোনো কিছুর জন্য নয়, যদিও হেনা খুব ভালো, কিন্তু আমার ঠান্ডা লাগে বলে কখনো অত বেশি ইউজ করি না। ইদানিং একটু করতে বাধ্য হচ্ছি, কারণ এতটাই মানে গ্রে হেয়ার হয়ে যাচ্ছে, মানে ভীষণ নিজেকে খারাপ লাগছে। তো যাই হোক, চলো, কিছু করার নেই। হয়তো এটা মেয়েদের এখন বেশি প্রবলেম, অনেক ছোটো ছোটো মেয়েরও দেখেছি এরকম, মানে কম বয়সে অল্প বয়সে মানে স্কুলে পড়ছে 7-8, তাদেরও চুল পেকে যাচ্ছে। জানি না কিসের জন্য এসব হচ্ছে। আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগে, জানি না এখান থেকে হচ্ছে কিনা রসে টসে। আর প্রায় অনেকটা সময়ের পরে তারপরে আমি মানে অনেকটা সময়ের পরে বলতে মা ওইটা চুলে লাগিয়ে দিয়েছিল, আমি চুলটা একটু গুটিয়ে এখানে বসে গেছি, ওই যে একটু সবজি টবজি কেটে দিতে আর কি, একটু হেল্প করতে। আর এদিকে মা ওই মাছ ভেজে নিচ্ছে। আর এখানে
আমি ওই বাঁধাকপি তারপরে শিম ওইগুলো কেটে নিচ্ছিলাম। আর ওদিকে আবার মানে আমাদের ছোটো বৌমা ও কিন্তু সবজি কাটছে, মানে সবজিটা আমি কাটছি আর ও কিন্তু ওই আলু এগুলো কেটে নিচ্ছে নিচে। আর তো সবাই মিলে এইভাবে কিন্তু একটা মানে সংসারে সবাই যদি এইভাবে হেল্প করে তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কিছু কিন্তু করা যায়। আর একার মধ্যে হলে ভীষণ তো চাপ সৃষ্টি হয়। তাছাড়া যারা মানে নতুন বিয়ে করে তাদেরকে যদি পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়, হ্যাঁ কিছু দায়িত্ব হয়তো দিতে হয় তাদেরকে নিজে থেকে, সেটা করলো, কিন্তু এই যে রান্না বান্নার বিষয়টা এখানে একটু হলেও ওদেরকে হেল্প করে দিতে হয়, দিলে তাহলে কিন্তু ওরা গুছিয়ে সেটা রান্নাবান্না করে নেয়। একার মানে পক্ষে এতজনের রান্নাবান্না ওই আয়োজন করে উঠতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়। তো তার জন্য আমি যখন আসি প্রায় এরকম সে মা যখন ছিল তখনও মাকে একটু হেল্প করতাম, আর এখনও করে দিতে মানে আমার যতটা পারি সেটা কিন্তু করে দিতে আমার ভালো লাগে। তারপরে জানো তো চুলটাও মানে বেশিক্ষণে রাখিনি, একটু মানে ওগুলো ড্রাই হয়ে যেতে, বেশি ড্রাই হওয়ার আগেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি, নিয়ে স্নান করে নিয়েছি একেবারে। আর কতটা চুল মানে কালার আসবে জানি না, আমি ওই ব্রাউন কালারটা মানে লাগাই। যাই হোক, এখন স্নান করে চলে এসেছি। আর তোমাদের তো একটা কথা বলতে মনে নেই, এই ব্লগটা কিন্তু 23শে জানুয়ারি দিনের ব্লগ। তো সকাল সকাল উঠে ওদেরকে কিন্তু আমি পড়ানোর সময় একটু ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে একটু আলোচনা করেছি ওদেরকে নিয়ে। ওরা হয়তো জানতো না, সেটাও ওদেরকে ভালো করে ছবিটাও দেখিয়ে অনেক সময় ধরে কিন্তু বলেছি, আর মানে তার ওনার সম্বন্ধে। তো তারপরে স্নান সবাই করে নিয়েছি আমরা, মানে ওই আমার ভাইয়ের মেয়ে আমার ছেলে, তো এখানে একটু আমি সাজিয়ে নিয়েছি। আর ছবি যেহেতু ছিল না, তো আমার মানে বাবার একটা ফোন ছিল, তো ওই ট্যাপটাতে করে কী করেছি বলো তো, প্রথমে এই মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিটা আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছিলাম, নিয়ে ওইটাকে স্ক্রিনে রেখে দিয়েছি। আর স্ক্রিনের যে স্ক্রিন লাইটটা ওইটা আধ ঘন্টা রেখে দিয়েছি, দিয়ে আমাদের একটুখানি আমরা সবাই মিলে এই যে যতটা পারলাম বাচ্চাদেরকে নিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন যে মানে দেশপ্রেমী, তো তার উদ্দেশ্যে আমরা একটু শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আর উনি যে দেশের জন্য কতটা লড়াই করেছেন, তো ওইসবও আমরা একটু আমি ওদেরকে একটু নিয়ে আলোচনা করলাম। ওরা তো খুব ছোট মানুষ, জানি ওরা মনে রাখতে পারবে না, তবুও যাতে ওই যে ছবিটা ভালো করে মনে রাখতে পারে সেটা ভালো করে ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো তারপরে দেখো এদিকে দেখাচ্ছিলাম মা মানে রান্না বান্না তো মা করে দিয়েছে, তারপরে আবার মা কিন্তু ওই আবার এক্সট্রা কাজ ওই ধান সিদ্ধতে আবার ফিরে গেছে। তারপরে আমরা সবাই এখন খেয়ে টেয়ে নিয়েছি। তোমার দাদাভাইও কিন্তু এখন মানে এসছিল। তো আমরা এখন রেডি হয়েছে, কোথায় যাবো বলো তো? আজকে যেহেতু 23শে জানুয়ারি আমাদের নন্দীগ্রামে পল্লী উৎসব শুরু হচ্ছে। তোমরা হয়তো এই ভিডিওটা আগে পেয়ে গেছো, আর এটা যেহেতু অনেক দিনের ভিডিও তাই আজকে মানে ব্লগটা কিন্তু আমি শেয়ার করা হয়নি তাই। আর দেখো আমাদের নন্দীগ্রাম পল্লী উৎসবে মানে ভীষণ মানে এখান থেকে প্রচুর লোক কিন্তু ওখানে যায়, ওই পদযাত্রা বা শোভাযাত্রা যাই বলতে পারো, ওটা কিন্তু দেখার জন্য। তাই দেখো সবাই যাচ্ছে, এত ভিড়, আমরাও যাচ্ছিলাম। আমি কিন্তু কখনো দেখিনি এখানকার আমাদের বাড়ির সামনে যে মেলাটা হয় ওখানকার যে শোভাযাত্রাটা, তো সেটা তোমাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করার জন্য আমারও শখটাও পূরণ হলো, চলে আসলাম। তো এইভাবে কিন্তু আমরা মেয়েরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজও করে নিতে পারি। আবার কি বলতো, ওই ছোটদের নিয়ে একটু মনীষীদের চর্চা করলাম, তাতে ছোটরাও কিন্তু অনেকটা উৎসাহিত হয়। তারপরে নিজেদের পছন্দের কোথাও যাওয়ার থাকলে সব কিছু কিন্তু এভাবে আমরা ম্যানেজ করে তারপরে কিন্তু আসতে পারি। তো যদিও প্রত্যেকটা মানে সংসারে তা কিন্তু সব কিছু করে অনেকেই হয়তো বেরোতে পারে না, কারণ সবার তো আর সব মানে পরিবারের মানুষগুলো সমান নয়। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সকলে খুব ভালো থেকো। চলে আসবো আরও একটি নতুন সকালে আমার আরও একটি ব্লগের সাথে। টাটা, সকলে খুব ভালো থেকো।